ভাইয়ের আমার বলতেছিলাম, এই যে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, এই জিকির আমরা মুসলমানেরাই করি না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি নাই। আসেনি? পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যেই ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি নাই? তালাশ করলে পাবেন না। সকল ধর্মেই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়ের আমার, আদম আলাইহিস সালামের সময় কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ধর্মেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়ের আমার, আমি অনেকবার বলেছি, আজকেও আলোচনায় চলে আসছে, এমনকি হিন্দু ধর্মে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। আছে কি নাই? অনেকেই মনে করবেন, যারা আমার আগে আলোচনা শুনেন নাই, তারা অনেকেই মনে করবেন যে এরকম কথা তো জীবনেও শুনি নাই যে হিন্দু ধর্মেও কালেমার স্বীকৃতি আছে। ভাইয়ের আমার, আমার কথা নয়, আমি দেখেছি হিন্দুদের ধর্মগ্রন্থ তালাশ করেছি, পরে দেখেছি তাদের ধর্মগ্রন্থে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। তাদের অনেকগুলি ধর্মগ্রন্থ, তার মধ্যে একটা ধর্মগ্রন্থের নাম হলো তত্ত্ববেদ। এই তত্ত্ববেদ ধর্মগ্রন্থ আপনারা পড়ে দেখবেন, তার ভিতরে লেখা আছে, অথর্ব বেদীয় উপনিষদের ভিতরে লেখা আছে, অশ্ব ইল্লাল্লাহ মিত্রা বরুণ নরাজা তসনাদ তানি দিব্বনি পুনস্তঙ্গদ হবামি মিলং কবর ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ কং বরশ আল্লাহ আল্লাহ ইল্লাল্লিত ইল্লাল্লাহ। আরো সামনের দিকে অগ্রসর হবেন, দেখবেন সেখানেও লেখা আছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণাং ব্রক্ষণ আল্লাহ 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 রাসূল মুহাম্মদ কং বরশ আল্লাহ আল্লাহ আদাল্লাহ বুকমে ককম আল্লাহ বুক নিখাত কম। আরো সামনের দিকে অগ্রসর হন, দেখেন সেখানেও লেখা আছে, ইদং দুনপুশ্রুতনরা সংসস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরম আরুষমে সুদবে। আমার ভাইরা, এইরকম আরো বহু দলিল দেওয়া যায়, যে দলিলের দ্বারা প্রমাণ হয় হিন্দু ধর্মেও এই কালেমার স্বীকৃতি আছে। শুধু তাই নয়, হিন্দুদের যখন মৃত্যুর সময় ঘনায় আসে, নিকটবর্তী হয়, তখন একজন ব্রাহ্মণ ডাইকে আনে, তার কানে কানে একটা মন্ত্র দেয়। আমাদের ধর্মে কোন লোক যদি মৃত্যুর পথযাত্রী হয়, তাইলে মসজিদের ইমাম সাহেব বা কোনো আলেম ওলামা ডাইকে না তওবা করায় না? আর হিন্দু ধর্মে ব্রাহ্মণ আইনা কানে একটা গোপন মন্ত্র দেয়। মন্ত্রটা কি জানেন? ভাইয়েরা আমার, লাইলং মোহাম্মদং পরং তো পরং না পরং তো নরকে জাতং, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে কো না কইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। শেষ মন্ত্র এটা কয়, কাউরে শোনায়। ভাইয়েরা আমার, এই মন্ত্রটা আমি যখন আগরতলা মাহফিলে গেলাম, সফরে গেলাম, একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, ব্রাহ্মণ স্বীকার করছে যে হ্যাঁ এই মন্ত্রটাই দেওয়া হবে। ভাইয়েরা আমার, তাদের ধর্মগ্রন্থ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়েরা আমার, এইগুলির আলোচনা শুনে অগণিত হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। কারণ ব্রাহ্মণেরা এইগুলির ব্যাখ্যা সাধারণ হিন্দুদের কাছে দেয় না, বলে না। কেন? যদি বলবে তাহলে সব মুসলমান হয়ে যাবে, ব্রাহ্মণের জোলার ব্যবসা আর থাকবে না। ভাইয়েরা আমার, আমি আমার মুর্শিদে বরহকার কদমের উসিলায় বাংলাদেশের বাহির আরো কয়েকটা রাষ্ট্র সফর করেছি, ওয়াজ মাহফিল করছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভাইয়েরা আমার, এই ভারত আমি কয়েকবার সফর করেছি, ওয়াজ মাহফিল করেছি। যে বছর আমি প্রথম ভারতের সফরে গেলাম, ভারতের কলকাতায় মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে দিল্লি গেলাম, দিল্লি থেকে পূর্ব পাঞ্জাবে গেলাম, পূর্ব পাঞ্জাব থেকে রাজস্থানে আসলাম। এমনি করে ঘুরে ঘুরে ভারতের জমিনে 8টা ওয়াজ মাহফিল করলাম আমার ভাইয়েরা। যেখানে এই সুযোগ পাইলাম, হিন্দু প্রধান দেশ সব জায়গায় বলা সম্ভব হয় নাই, যেখানে এই সুযোগ পাইলাম আমি আলোচনা করলাম। ওই বছর ভারতের সফরে আমার আলোচনা শুনে ভারতের জমিনে 9 জন হিন্দু কালেমা পড়ে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আবার যখন আমি ভারতের সফরে গেলাম, ভারতের কলকাতার বাখরায় মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে মুর্শিদাবাদে মাহফিল করলাম, বহরমপুরে মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে ওই যে কি কয় ভাইয়েরা আমার, ফারাক্কা হয়ে বিহারের দরগাডাঙ্গায় মাহফিল করলাম। বিহারের দরগাডাঙ্গায় মাহফিল করে আবার ফারাক্কা হয়ে আমার ভাইয়েরা, মালদহ হয়ে, দার্জিলিং হয়ে, শিলিগুড়ি হয়ে, চালসা হয়ে, কুচবিহার হয়ে আমার ভাইয়েরা, আসামের গৌহাটি হয়ে, মেঘালয়ের শিলং হয়ে,
করে ত্রিপুরার আগরতলা পর্যন্ত 18টা ওয়াজ মাহফিল আমি ভারতের জমিনে করলাম। যেখানে সুযোগ পাইলাম আমি আলোচনা করলাম। আমার আলোচনা শুনে ওই বছর ভারতের জমিনে 35 জন হিন্দু কালেমা পড়ে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই বাংলার জমিনে আমি আলোচনা করেছি। আলোচনা থেকে আমার ভাইয়েরা হিন্দুরা মুসলমান হয়ে এই তরিকা গ্রহণ করেছে। আমার মনে পড়ে যায় ওই টাঙ্গাইল জেলা হেডকোয়ার্টারে বিন্দুবাসিনী হাই স্কুলের ময়দানে যখন আমি আলোচনা করলাম, 2 জন উপজাতি কালেমা পরে মুসলমান হয়ে এই তরিকা গ্রহণ করে নিয়েছে। ওই ঢাকা মোহাম্মদপুর জোহরি মহল্লায় জয়েন্ট কোয়ার্টারে আমি আলোচনা করলাম, 2 জন হিন্দু কালেমা পরে এই তরিকা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা ওই মুন্সিগঞ্জ জেলা ওই বসাউল্লাহ গ্রামে আমি আলোচনা করলাম, পরের দিন ফজরের নামাজের পরে একজন হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই তরিকার ইমাম যিনি হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা যে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে জন্মগ্রহণ করেছেন, ভারতের জমিনে পূর্ব পাঞ্জাবে সেরহেন শরীফে তিনি জন্মগ্রহণ করেছেন। আমার ভাইরা এই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ওই ভারতের জমিনে সেরহেন শরীফে অগণিত বিধর্মীদেরকে কালেমার শিক্ষা দিয়ে মুসলমান তৈরি করেছেন। শুধু তাই নয়, মুমিনের দরজা লাভ করে দিয়েছেন। আমার ভাইরা অগণিত বিধর্মীকে তিনি দিনের শিক্ষা দিয়েছেন। তিনি হলেন এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। যেই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের সময়ে দ্বীনে এলাহির বিরুদ্ধে আচরণ করেছেন, দ্বীনে এলাহির মূলোৎপাটন করে সেখানে সহিহ দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, কারাবরণ করেছেন। আমার ভাইরা জেলখানায় তিনি অবস্থান করেছেন। সেই জেলখানায় গিয়েও তিনি মানুষকে এই তরিকতের শিক্ষা দিয়ে পাপী তাপী মানুষগুলাকে ওলির মর্যাদা লাভ করাইছেন। তিনি হলেন এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, এই মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা পড়ে দেখবেন। যিনি ওই সময় নয়, সম্রাট আকবরের সময় নয়, যিনি সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের সময়ও হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি সত্যের পথে, দ্বীনের পথে, হকের পথে জিহাদ করে কারাবরণ করেছিলেন। দ্বীনে এলাহি যখন উৎপাটিত হলো, বিদায় হলো, এরপরে ক্ষমতায় আসলো আকবরের পর আকবরের ছেলে জাহাঙ্গীর। ভাইরা আমার, জাহাঙ্গীর ক্ষমতায় আসলো। জাহাঙ্গীরের স্ত্রীর নাম হলো নূরজাহান। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান, সে ইরানের মেয়ে ছিল, অত্যন্ত চালাক। সম্রাট আকবরের সময় জাহাঙ্গীরের প্রেম ছিল সেই নূরজাহানের সাথে। আকবরের কানে বিয়ে করতে পারে নাই। পরবর্তীতে নূরজাহানের অন্যত্র বিয়ে হয়েছে। জাহাঙ্গীর ক্ষমতায় এসে নূরজাহানের স্বামীকে অন্য যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাইছে, সেখানে নিহত হয়েছে। তারপরে নূরজাহানরে পুনরায় বিয়ে করছে সম্রাট জাহাঙ্গীর। বিয়ে করার পরে আমার ভাইয়েরা, নূরজাহান অত্যন্ত চালাক এবং চতুর মেয়ে ছিলেন। তৎকালীন যুগে ঘোড়ায় চড়ে দৌড়াইতে পারতেন, যুদ্ধ পরিচালনা পরিচালনা করতে পারেন, অত্যন্ত বুদ্ধিমতী জ্ঞানী, অত্যন্ত চালাক ছিলেন। উনি কি করলেন, বাদশাহ জাহাঙ্গীরকে মদাসক্ত করলেন। মদের নেশায় আর নর্তকী খানায় সারাদিন বর বিবর রাখে আর রাজত্ব চালায় নূরজাহান। ভাইরা আমার, দ্বীনে এলাহির মূল উৎপাটিত করলেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের স্ত্রী ইরানি মেয়ে আমার ভাইরা শিয়া মতবাদ ভারতের জমিনে প্রচার করতে লাগলেন। শিয়া মতবাদ প্রচার করতে করতে এমন একটা অবস্থায় চলে আসলো, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন দ্বীনে এলাহি শেষ হয়ে গেল, এবার আবার শিয়া মতবাদ ভারতের জমিনে প্রচার শুরু হয়ে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শিয়া মতবাদ প্রচার করে নূরজাহান হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি রদ্দে শিয়া নামে একটা কিতাব তিনি লিখলেন। রদ্দে শিয়া নামক একটা কিতাব লিখলেন। শিয়া মতবাদকে খণ্ডন করে সুন্নি মতবাদকে প্রতিষ্ঠিত করলেন কোরআন ও হাদিসের মাধ্যমে। আমার ভাইরা, এমন একটা কিতাব লেখার পরে ওই নূরজাহানের হাতে আসে। নূরজাহান তেলে বেগুনে জ্বলে যায়। মুজাদ্দিদ আল ফেসানিকে অ্যারেস্ট করার হুকুম দেয়, তাকে জেলখানায় নিয়ে রাখা হয়। আমার ভাইরা, বিভিন্ন রকম লম্বা ঘটনা আমি সমস্ত আলোচনা করতে যাই না। সেখান থেকে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে সংগ্রাম করে করে পরিশেষে জাহাঙ্গীর হযরত মুজাদ্দিদ আল ফেসানির কাছে মুরিদ হইতে বাধ্য হয়। ভাইরা আমার,
তখনও জাহাঙ্গীরের রাজ দরবারে উচ্চ পদস্থ রাজ কর্মচারী খানে খান মোহাম্মদ খান মুর্তুজা খান এরা ছিল উচ্চ পদস্থ রাজ কর্মচারী মুজাদ্দেদ আল ফেসানির মুরিদ পীর জালখানার মুরিদ কেমন করে ক্ষমতায় টিকে থাকে আমার ভাইরা নূরজাহান বুঝতে পারলো। এই সমস্ত নেতাদেরকে দেশ বিদেশে বিভিন্ন দেশের গভর্নর বানায় দূর দূরান্তে পাঠাইলো যাতে বিদ্রোহ ঘোষণা করতে না পারে। পরিশেষে বিদ্রোহ ঘোষণা করলো, যুদ্ধ হলো আমার ভাইরা। জাহাঙ্গীর তাদের হাতে বন্দী হলেন। জাহাঙ্গীরের হাত পা বাঁধা অবস্থায় জেলখানায় নিয়ে মুজাদ্দেদ আল ফেসানিকে বলা হলো, হুজুর গো আজকে থেকে আপনার জায়গায় থাকবে এই জাহাঙ্গীর, আর জাহাঙ্গীরের রাজ সিংহাসনে বসবেন আজকে থেকে আপনি। মুজাদ্দেদ আল ফেসানি বললেন, বাবা আমি তোমাদের পীর, তোমরা আমার মুরিদ কিনা? বলে হ্যাঁ। যদি আমি পীর হয়ে থাকি, যদি তোমরা আমার মুরিদ বলে স্বীকার করো, আমার হুকুম মানতে হবে। জাহাঙ্গীরের হাত পার বাঁধন খুলে দাও, জাহাঙ্গীরকে সিংহাসনে বসাইয়া দাও। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে আরো কিছুদিন আমাকে জেলখানায় থাকতে হবে। জেলখানায় কয়েদিদের ওই যে লোকগুলি আছে তাদেরকে এই তরিকতের শিক্ষা দিতে দিতে তাদেরকে অলিতে পরিণত করতে লাগলো, ভালো মানুষ বানাইতে থাকলো। আর এদিকে জাহাঙ্গীর চিন্তা করে, হায় হায় ওই শেখ আহমদ মুজাদ্দেদ আল ফেসানি যে তার যদি আমার রাজ কর্মচারীর ক্ষমতার, আমার রাজত্বের ক্ষমতার লোক যদি তার মধ্যে থাকতো, আমার রাজ সিংহাসন তো পায়ের কাছে পাইয়া লাথি মাইরে ফেলে দেয়, সিংহাসন গ্রহণ করে না, তাহলে আমার সিংহাসনের লোভ নাই, তাহলে সে সত্যি আল্লাহর আশেক, সত্যি আল্লাহর পাগল। এই লোক আমার এইরকম কাজ করতে পারে না। আমার সিংহাসনের লোভেই যদি জাহাঙ্গীর রাজদরবার একটা মসজিদ বানাইয়া মুজাদ্দেদ আল ফেসানিকে জেলখানাতে দাওয়াত দেয়, হুজুর গো আমার মসজিদের উদ্বোধন আপনাকে করতে হবে। মুজাদ্দেদ আল ফেসানি বললেন, হ্যাঁ তোমার মসজিদ আমি উদ্বোধন করতে পারি। আমার কত একটা ঘটনা আমার মনে পড়ে যায়। আল্লাহর ওলি দিক নির্দেশনা গ্রহণ করে আল্লাহর ওলির কথা অনুযায়ী দুনিয়ার জমিনে আমল করলে আল্লাহ তার ওলির উসিলায় দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরেই আমি আখিরি মোনাজাতের দিকে যাব। ভাইয়ের আমার ভয় আছে, একটা কথা যদি মিথ্যা কথা বলি কিয়ামতের ময়দানে আগুনের কেঁচো দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে। আমার ভাইরা এই ভয় আমার মধ্যে আছে, আপনাদের মাঝে আছে, তারপরেও সত্যকে উপস্থাপন করতে হয়। ভাইয়ের আমার না বললে কি করে জানবে মানুষ? আল্লাহ নবীর মুজিজা, আল্লাহ নবীর সাহাবীরা মানুষের কাছে বলছে কি বলছে না? আল্লাহ নবীর মধ্যে যে মুজিজাগুলি ছিল এগুলি সাধারণ মানুষ জানতো না। আল্লাহর নবীর সাহাবীরা সাধারণ মানুষের কাছে এগুলি প্রকাশ করছে কি করে নাই? ভাইয়ের আমার আল্লাহ থেকে যেটা প্রকাশ পায় সেটা হলো কুদরত। স্বাভাবিক নিয়মের বাইরে যদি কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সেটা হয় কুদরত। আমার ভাইয়েরা সাধারণ নিয়মের বহির্ভূত কিছু যদি আল্লাহর নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ পায় সেটা হয় মুজিজা। আর সেই অলৌকিক ঘটনা আল্লাহর ওলিদের মাধ্যমে প্রকাশ পাইলে তা হয়ে যায় কারামাত। ঠিক না? আল্লাহর ওলিদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় তা হয় কারামাত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আকায়েদুন নসবির কিতাব ফাজল ক্লাসে পড়ানো হয়। ওলিদের কারামাত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য, আল্লাহর কুদরত সত্য। ভাইরা আমার এক লোক আলোচনা শুনে এই তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। আমার ভাইরা আমার মুর্শিদের কাছে তরিকা গ্রহণ করেছে। চন্দ্রপাড়া দরবার শরীফে যে তরিকতের শিক্ষা দেওয়া হয়, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ট্রেনিং এর প্রশিক্ষণ গ্রহণ করেছি। আমি দেখছি বাস্তব জীবনে দুনিয়ার রকম কুকাম এমন কোনটা করতো না যেটা তার জীবন থেকে বাদ পড়ে নাই, সব রকম রকম কুকাম করছে। আমার মুর্শিদের এই তরিকা গ্রহণ করার সাথে সাথে তওবা করে মনের থেকে সব কিছু ছেড়ে দিয়ে এই তরিকতের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেওয়ানা আবার পাগল হয়েছে। এমন বাস্তব ঘটনা আমি হাজারটা দেখাইতে পারি। ভাইরা আমার ওই লোকটাই তরিকা গ্রহণ করেছে। গ্রহণ করার পরে ওই লোকটা জানতো আল্লাহর ওলি যদি দোয়া করে আল্লাহ কবুল করে। মানুষের তকদিরের পরিবর্তন হয়, দোয়ার বিনিময়ে তকদির পরিবর্তন হয়। ওই লোকটা আমার মুর্শিদের কাছে আসছে। আমি যেহেতু তরিকা গ্রহণ করেছি, এখন আমার দুনিয়াদারির যত কাজ আছে আমি আমার মুর্শিদের হুকুম নিয়ে করব। আসছে আমার মুর্শিদের কাছে, বলছে বাবা আমি এই তরিকা গ্রহণ করেছি, আপনি দোয়া করবেন আমি যেন এই তরিকতের নিয়ামত হাসিল করতে পারি। আরেকটা কথা, আমি
সংসার জীবনে আমার উপার্জনের কোনো পথ নাই, আমি উপার্জনের একটা হক পথ, হালাল পথ চাই। কোন পথে হালাল উপায়ে উপার্জন করে আমি পরিবার পরিজনদেরকে নিয়ে সাধনা, তরিকতের পথে সাধনা করতে পারি। কারণ তরিকতের নিয়ামতের পথে, সাধনার পথে হালাল রুজি হলো প্রথম শর্ত। এখন আমার মুর্শিদ জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি করতে চান? কয় একটা ব্যবসা করতে চাই। কয় কি ব্যবসা আপনি জানেন? কয় কোনো ব্যবসায় আমি জানি না। এখন আপনি দয়া করে যেটা হুকুম দিবেন আমি ওটাই করবো, তবে দোয়া করতে হবে আমার জন্য। আমার মুর্শিদ একটু চক্ষু বন্ধ করে চিন্তা করলেন। কি যেন চিন্তা করলেন? এবার বলতেছেন, আপনার কাছে ব্যবসা করার জন্য কি পরিমাণ টাকা আছে? কয় বাবা গো এই পরিমাণ টাকা আছে। কয় জান আমি দোয়া করি আল্লাহ দয়া করুক, বাড়িতে যাই একটা মুদির দোকান দিবেন। মুদি দোকান বুঝেন? চাউল ডাউল, এই তেল, এগুলি নিত্য প্রয়োজনীয়, এরকম একটা মুদির দোকান আপনি দেন। তবে শুধু ব্যবসার জন্য নয়, মানুষের খেদমত হিসাবে আপনি ব্যবসা করবেন। মালে ভেজাল দিবেন না, ওজনে কম দিবেন না, হক হালালের মতো মানুষের খেদমত হিসাবে ব্যবসা করবেন। আমি দোয়া করি আল্লাহ দয়া করুক। ওই জাকের ভাই বাড়িতে গেছে, বাড়ি যাইয়া মুদি দোকান দিছে, চাউল ডাউল তেল লবণ এগুলি দোকান দিছে। আমার ভাইরা ওজনে কম দেয় না, মালের মধ্যে কোনো প্রকার ভেজাল করে না। ব্যবসার জন্য শুধু ব্যবসা না, আমার মুর্শিদ বলছে মানুষের খেদমত হিসাবে ব্যবসা করবেন, আল্লাহ দয়া করবে। আমি দোয়া করি ভাইরা আমার, আল্লাহর ওলি দোয়া করেছে, আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আশেপাশে আরো যত দোকান আছে আমার ভাইরা, ওই দোকানের মধ্যে যত না কাস্টমার যায় তার চাইতে বেশি কাস্টমার তার দোকানের মধ্যে যায়। পাশের দোকানদার যদি 2000 টাকা বেচে, আমার ওই জাকের ভাই 20,000 টাকা বেচে। এত দোকানে কাস্টমার, এত বেশি ব্যবসা চলছে। ভাইরা আমার, ব্যবসা করার সময় সে মনে মনে নিয়ত করছে, এক মাসে যদি 100 টাকা ব্যবসা হয় তার 10 টাকা আমি আল্লাহর ওলির দরবারে দিব খেদমত হিসাবে। ব্যবসার নিয়মটা কি করছে? যে আমি যদি 100 টাকা লাভ হয়, এই 100 টাকার 10 টাকা আমি আল্লাহর ওলির দরবারে খেদমত হিসাবে দিব। ভাইরা আমার, আল্লাহর ওলি দোয়া করছে, ব্যবসা শুরু করছে, ব্যবসায় উন্নতি শুরু হয়ে গেছে, দোকানে ব্যবসা বেশি হয়। ভাইরা আমার, এমনি করে দরবার শরীফে আসে আর যায়, আসে আর যায়, এমনি করে করে ব্যবসা বড় হইতেছে। চন্দ্রপাড়ার দরবার শরীফে তার যাওয়ার সময় হয় না, সুযোগ হয় না, যাওয়া কমতেছে। ব্যবসা যত বড় হয় তত কম চন্দ্রপাড়া যায়। ব্যবসা যখন ছোট ছিল ঘন ঘন চন্দ্রপাড়া যাইতো। এমনি করতে করতে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়েছে। আর 10 জন কর্মচারী তার দোকানে। এখন বৎসরে একবারও চন্দ্রপাড়া যাওয়ার সুযোগ হয় না। দাওয়াত পত্র তার হাতে গেছে, দাওয়াত পত্র পড়ছে, বসার পরে চিন্তা করে এবার কারো এই স্বপ্নটা দেখার পরে আমার জাকের ভাই আশ্চর্য হয়ে যায়। হায় হায়, কেমন করে বাৎসরিক উরুস মাহফিল আমি মিস করব? মিস করা যাবে না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে আমার যা হবে হবে। আমার মুর্শিদ বলেছেন আমার দোকানের মালিক আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতি হাতে সুপর্দ করে আমি উরুস মাহফিলে চলে যাব। উরুস মাহফিল চলে আসছে, দোকানের কর্মচারীদেরকে ছুটি দিয়া, বেতনাদি দিয়া পরিশোধ করে দিয়া তাদেরকে ছুটি দিয়া দিছে। আমার জাকের ভাই এবার ওই তালা হাতে লইয়া দোকানের মধ্যে তালা লাগায় আর মনে মনে কয়, আল্লাহ আমার মুর্শিদ বলছে আমার দোকানের মালিক তুমি আল্লাহ, আমার ব্যবসার মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি আল্লাহ, তোমার কুদরতি হাতে সুপর্দ করে আমি চললাম আমার মুর্শিদের দরবারে। তালা লাগাই আমার ভাইরা চলে আসে উরুস মাহফিলের ভিতরে, দরবার শরীফে উরুস মাহফিলের ভিতরে চলে আসে। উরুস মাহফিল শেষ করে বাড়ি ফিরতে 1 সপ্তাহ সময় লাগছে। সপ্তাহ শেষে আমার মুর্শিদের সাথে দেখা করে কদম বুঝে করে দোয়া নিয়ে আবার বাড়ির পথে রওনা হয়ে গেছে। বাড়িতে যাইয়া পরের দিন সকালবেলা চাবি সরা লইয়া আমার জাকের ভাই দোকানের দিকে যায়। আমার ভাইরা, এমন সময় একটা ছেলে আমার জাকের ভাইয়ের সামনে দাঁড়াইয়া সালাম দিছে। ছেলেটা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ভালো ছেলে নয়। ওই ছেলেটা আমার জাকের ভাইকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে আমার জাকের ভাই সালামের জবাব নিয়ে পাশ কাইটা ঘুরে যাইতে চায়। মনে করছে না জানি কত টাকা চান্দা আমার কাছে দাবি করবে, না জানি কত টাকা আজকে আমার কাছে চান্দা দাবি। একটা সত্য কথা শুধু জানতে চাইবো, আমি বিশ্বাস করি আপনি আপনার পীরের দরবার থেকে আসছেন, আজকে আপনি আমার সাথে মিথ্যা কথা বলবেন না। এবার আমার জাকের ভাই দাঁড়াইছে, জিজ্ঞাসা করে কি কথা রে ভাতিজা বলো? ওই ছেলেটা কইছে, গো আপনি যখন চন্দ্রপাড়া উরুস মাহফিলে গেলেন আপনার দোকানের মধ্যে আপনি কারে পাহারাদার রাখছিলেন?
আমার জাকের ভাই কয় বাবা রে, আমার দোকানে কোনো পাহারাদার ছিল না, কর্মচারীদেরকে ছুটি দিয়া তালা লাগাইয়া আমি চন্দ্রপাড়া গেছি, কোনো পাহারাদার আমার দোকানে ছিল না। এবার ছেলেটা কয় চাচা গো, আপনি আপনার পীরের দরবার থেকে কালকে আসছেন, আমি আশা করছিলাম আপনি মিথ্যা কথা বলবেন না, আল্লাহর ওলির দরবার থেকে আইসা এত বড় মিথ্যা কথা কেমন করে বলতে পারে? এবার আমার জাকের ভাই দাঁড়াইছে, ভাতিজা একটা হরফ মিথ্যা কথা বলি নাই রে ভাতিজা, কি হয়েছে আমাকে বলো। এবার ছেলেটা কয় চাচা যদি শুনতে হয় দাঁড়াইতে হবে, সময় দিতে হবে। আমার জাকের ভাই দাঁড়াইছে, এবার ওই ছেলেটা কয় চাচা গো, আপনার পাশের দোকানদার আমারে কিছু নগদ টাকা পয়সা দি। আমি মনে করলাম এই লোকটা কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমায় যাবে তারপরে দোকানে আসবো। আমি চলে গেলাম, আবার চলে আসলাম, আইসা দেখে ওই লোকটা ঘুমায় না, কোরআন শরীফের তেলাওয়াত দোকানের ভিতরে শোনা যায়। আবার চলে গেলাম, আবার আসলাম, আবার গেলাম, আবার আসলাম, এরকম করতে করতে রাত্র শেষ হয়ে যায়, ফজরের আজান দিবে, এমন সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয় না। এমন সময় আমার মনের ভিতরে জাগলো, কে রে সারা রাত্র আরামের ঘুম হারাম করে এমন করে কোরআন শরীফ পড়তে পারে, আমি তাকে দেখবো। এই চিন্তা ভাবনা করেন আমার হাতের শাবল দিয়ে আপনার ৭-৮টা ফুটা করলাম, ফুটা করে আপনার দোকানের ভিতরে তাকাইলাম গো চাচা, দেখলাম এমন সুন্দর নুরানি চেহারার লোক আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই। গোলটুপি মাথায় দেখা যায়, ছোট ছোট চুল, লম্বা কাঁচা পাকা দাড়ি, নেসনেসার জামা, ছোট চেক লঙ্গি, নামাজের কায়দায় যায়, নামাজে বসে বসে কোরআন শরীফ পড়ে গো চাচা, এমন সুন্দর চেহারার লোক আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই। এবার ওই ছেলেটা আমার জাকের ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া দেখে, এবার আমার জাকের ভাইয়ের চোখের পানিগুলি জোর জোর করে ঝরতেছে। এবার ছেলেটা কয় চাচা গো, এতক্ষণ পর্যন্ত আপনার চোখে পানি দেখলাম না, এই লোকটার চেহারা বর্ণনা করার পরে কেন আপনার চোখে পানি দেখা যায়? আমার জাকের ভাই কয় ভাতিজা রে, তোর কথা যদি সত্য হয়, আয় হায় এই লোকটা দুনিয়ার আর কোন লোক নয়, আমার মুর্শিদ জামানার মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী চেহারার সাথে মিলে যায়, আমার মুর্শিদের চেহারার সাথে মিলে যায় রে। যে মুর্শিদ স্বপ্ন জুড়ে বলেছে আমার দোকানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, ওর ইসমাইল মিস করা যাবে না, ওই মুর্শিদের চেহারার সাথে মিলে যায়। এবার ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়েছে, চাচা গো তাহলে আর দেরি নয়, আমার সাথে লইয়া লন। ওই আমার জাকের ভাই ছেলেটারে লইয়া চন্দ্রপাড়া দরবার শরীফে আসছে। আমার ভাইয়েরা অপেক্ষা করতেছে কখন মুর্শিদ বাড়ির ভিতর থেকে আসবে। যখন আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী বাড়ির ভিতর থেকে আসে, এমন সময় জাকির ভাই বলছে, ও ভাতিজা দেখ এই লোকটা কিনা। ওই ছেলেটা একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গড়াগড়ি খায় আর কয় চাচা গো এই লোকটাকে। আর উলির হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করি, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি হই, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পেতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করি। আজকের এই মাহফিলকে জরিয়া করে মহান রব্বুল আলামিন